সাথে নিয়ে কাজ করতে চাই। সেই কাজটা যতই দুর্গম হোক, দুরূহ হোক, সেটা দেখা যাবে যে আমাদের জন্য কিছুই না। সেই কাঁটাটা কিন্তু আমরা তুলে ফেলতে পারবো, সেই ফুলটা কিন্তু প্রস্ফুটিত হবে। এবং এটার প্রমাণ আমাদের কিছুদিন আগে উইমেন চেম্বারের ইলেকশনে কিন্তু এটা প্রকাশ পেয়েছে। কারণ এই প্রথমবার উইমেন চেম্বার কিন্তু নির্বাচিত কমিটি পেয়েছে এবং এই কমিটি সবাই প্রত্যেকেই কিন্তু যোগ্য। আমরা বরাবর মেলা কেন্দ্রিক থাকি, কিন্তু এটা মেলা কেন্দ্রিক বিষয় না, এখন পরিবর্তনের সময়। সেইটা কিন্তু ট্যাক্স পেয়ার, গভর্নমেন্টকে আমরা কিন্তু ট্যাক্স দিই, কিন্তু যারা ইনডোরে মেলা করে তারা কিন্তু কোনো ট্যাক্স দেয় না। এবং আমাদের স্টলার যারা উদ্যোক্তা, এখন তারা কোথায় যাবে? তাদেরকে নিয়েও তো আমাদের ভাবতে হবে। এইসব ছোট ছোট উদ্যোক্তাদেরকে আমরা কোনো পাকিস্তানি, ইন্ডিয়ান কাপড় সেল করতেছে তাদেরকে আমরা দিব না। আমরা দিব আমাদের সিলেটের সম্পদ নিয়ে যারা কাজ করে, যারা ম্যানুফ্যাকচারিং এ আছে, যারা নিজেরা ক্রিয়েট করে কোনো উদ্যোক্তা, তাদেরকে আমরা দিব। আমি কিন্তু সজাগ থেকে স্বপ্নটা দেখি এবং এটা বাস্তবায়ন করে ছাড়ি। আমরা চাই যে এমন কিছু হোক যেটা আপনারও ইতিহাসের পাতায় থাকে, যে সিলেটে অমুক বিভাগীয় কমিশনার ছিলেন, তার আমলে সিলেটের নারী উদ্যোক্তাদের এই উন্নয়ন হয়েছে। সেই সাথে আমি একটু স্পেশাল থ্যাংক ইউ দিতে চাই আমাদের ডিসি নর্থ সাহেবের মিসেসকে। আমরা কর্ম করব, কর্ম দিয়ে বেঁচে থাকবো এবং আমরা যখন আমাদের এই টার্ম শেষ হবে, যাতে সবাই বলতে পারে যে সিলেট উইমেন চেম্বারের এই কমিটি একটা স্ট্রং কমিটি ছিল এবং এই কমিটি সিলেটের নারী উদ্যোক্তাদের উন্নয়নে সহযোগিতা করে গেছে। আপনারা যারা আছেন উপস্থিত, তারা প্রত্যেককেই আমাদের দরকার, প্রত্যেকেই আমাদের সম্পদ। স্টেকহোল্ডার্স, রিসার্চার্স এই সম্মানধিকে রক্ষণাবেক্ষণ সম্মান খালি করতে হলে তারপর তো তার ইচ্ছা মতো তারা বসেছে। সম্মানধিকে আমার ঠিকানা স্বপ্ন দেখতে হবে, এগিয়ে যেতে হবে। সিলেট ব্রিজ আলিয়া উদ্যাবর ঘড়ি বসে আরো নতুন নতুন কবিতা, নতুন নতুন কবিতা এবং গজল সৃষ্টি করবে। সুন্দর নদীর পারে আমার ঠিকানা নারীরা আমরা বলবো তারা উদ্যোগ নিয়েছে, তারা সফল। মানুষ যেন নিরাপদে হাঁটতে পারে, শিশুরা যেন খেলতে পারে। এনেছেন উনি অনেক স্বপ্ন দেখিয়েছেন, এগুলো আসলে বাস্তবে করলে অনেক ভালো হবে। আমাদের এই প্রকল্পের সাথে সফলতা কামনা করছি এবং ক্রীড়া হিসেবে একবার কাজী বাজার ব্রিজ মধ্যে চলে গেছে, এদিকে কেউ যায় না।